হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পেজের রিচ তো একেবারে ডাউন হয়ে আছে। তারপরে আমি হয়ে গেছি ইরেগুলার, কারণ কোরবানির ঈদ থেকে আমি এত পরিমাণে ব্যস্ত হয়ে গিয়েছি। আমি ঈদের তৃতীয় দিন গিয়েছিলাম আমার বাবার বাড়িতে, তো সেজন্য বাসায় অনেক রান্নাবান্না করে রেখে যেতে হয় সব সময়, যার কারণে অনেক বিজি হয়ে যাই, সেভাবে ভিডিও করতে পারি না। এটা ছিল যাওয়ার দিন, আর দিনটা ছিল অনেক মেঘলা, আর আসার দিনটাও ছিল অনেক মেঘলা। যাই হোক, যাওয়ার সময় অনেক আনন্দ করতে করতে গিয়েছিলাম, প্রায় 7 দিন মতো ছিলাম সেখানে। আর বাড়িতে গিয়ে আমি এত পরিমাণে অলস হয়ে যাই যে শুধু খাই আর ঘুম, এছাড়া আমার আর কোনো কাজ নেই। আমার কোনো প্রকারের ভিডিও এডিট করতে ভালো লাগে না, ভিডিও করতে ইচ্ছা করে না। তারপরেও আমি কয়েকটা ভিডিও ক্লিপস নিয়েছি, সেগুলোই শেয়ার করব। তো এখানে আমার আম্মু আমার জন্য ছোট চিংড়ি মাছ দিয়ে আলু রান্না করেছিল। এই তরকারিটা আমার অনেক ফেভারিট, আর কি চিংড়ি মাছের যে কোনো তরকারি আমার অনেক বেশি পছন্দের। আর এখানে আমার আব্বু বাগদা চিংড়ি এনেছিল, সেটা আম্মু ভুনা করেছে পেঁয়াজ দিয়ে শুধুমাত্র। তো আমার আম্মুর এই রান্নাগুলো খুব সাধারণ, কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো সেইগুলো আর কি পুরোপুরি সেভাবে আমি ভিডিও করতে পারিনি, তো অল্প অল্প যেগুলো পারছি করছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর ফেসবুক থেকে আমাকে বারবার নোটিফিকেশন দিচ্ছে লাইভ করার জন্য, ভিডিও আপলোড দেওয়ার জন্য, বেশি বেশি রিলস আপলোড দেওয়ার জন্য, বাট আমি এত পরিমাণে অলস হয়ে গিয়েছি, কোনো প্রকারের ভিডিও এডিটিং করছি না। বাট ফোনে ভিডিও আছে কতগুলো, সেগুলোও দিচ্ছি না। যাই হোক, তো ভাবলাম আজকে এই ভিডিওটা শেয়ার করি। তো পাট শাক আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছিল আম্মু, সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। তো এই পাট শাকটা খেতে একটু তিতা তিতা লাগে, তারপরও অনেক বেশি মজা। তো এই দিন চিংড়ি মাছ ভুনা আর পাট শাক চিংড়ি মাছ দিয়ে বেশ অনেক মজা হয়েছিল খাবারটা। তো 7 দিন কেটে গিয়েছে মাঝখানে, এটা আমার যাওয়ার দিনকের ভিডিও। আমি যেদিন চলে যাচ্ছিলাম সেদিন এই ভিডিওটুকু করেছিলাম লাস্টের। তো অনেক কষ্ট হচ্ছিল, কি বলবো, আম্মুর সামনে আমি কোনোভাবেই প্রকাশ করতে পারছিলাম না। একটা হাসি মুখ নিয়ে বের হয়ে এসেছি রাস্তা থেকে, চোখের পানি ফেলতে ফেলতে আসছিলাম। তো এত পরিমাণে কষ্ট হচ্ছিল যেটা কাউকে বোঝাতে পারছিলাম না, মায়ের সামনে কাঁদতেও পারতেছিলাম না। যাই হোক, তো এভাবেই চলে এসছে। আসলে আমাদের মেয়েদের এই কষ্টটা হয়তো সারা জীবনই থাকবে। আমরা যতবারই বাবার বাড়িতে যাই, ঠিক আসার সময় বুক ভরা কষ্ট নিয়ে আসতে হয়। এতটা কষ্ট হয় কেন জানি না। ভিডিওটা একেবারেই অগোছালো ছিল, কারণ আমার একেবারেই ভালো লাগছিল না। আসার পরে আরও অনেক বেশি মন খারাপ হচ্ছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।